আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। প্রায় অনেকদিন পর আপনাদের সাথে আবার দেখা হয়ে গেল। বিগত ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম র্যাফায় আপনার জার্নি কিভাবে শুরু করবেন। এই ভিডিও থেকে সামনের কয়েকটি ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব র্যাফায়ে কিভাবে আরো বেটার ওয়েতে আপনি ট্র্যাকিং করতে পারেন আপনার স্টোরের ভিজিটরদেরকে এবং সে অনুপাতে অ্যানালিটিক্স দেখে আপনি আরো বেটার ডিসিশন নিতে পারেন। As we have discussed previously যে আমাদের ড্যাশবোর্ড মেনুতে বেসিক স্ট্যাটিস্টিক্স দেখতে পারবেন যে আপনার আম টোটাল কয়টি অর্ডার হয়েছে, টোটাল প্রফিট কত, টোটাল কাস্টমার কয়জন এবং টোটাল প্রোডাক্ট কয়টি আছে। এবং এছাড়াও আরো আপনার ২ টা লাইন গ্রাফ আছে এবং একটা বার গ্রাফ আছে। যেখানে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার প্রতিদিনে কতটা প্রফিট হলো এবং গড়ে কতটা প্রফিট হলো এবং এই ডান পাশের এই সাইডে আপনি দেখতে পারবেন যে টোটাল অর্ডার কয়টি হয়েছে এবং প্রত্যেকটা অর্ডারের মধ্যে কতটি আইটেমস ছিল এটার গড়। আর নিচে হচ্ছে আপনি ইভেন্ট ট্র্যাক করতে পারবেন তথা আপনার প্রতিদিন আপনার স্টোরে যে ভিজিট হয়েছে সেখানে কয়জন মানুষ আপনার প্রোডাক্ট দেখেছে, কয়টা অ্যাড টু কার্ট হয়েছে, কয়টা চেকআউট পেজ পর্যন্ত গিয়েছিল এবং কয়জন সবিশেষে পারচেজ করেছে। এখানে আপনি স্পেসিফিক ভাবে সিলেক্ট করেও আপনি দেখতে পারবেন। আ সো এইটা হচ্ছে আমাদের ইতপূর্বে আমরা দেখেছিলাম। এখান থেকে আপনি টাইম সিলেক্ট করে দিতে পারবেন। দিয়ে আপনি বেসিক একটা স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান দেখতে পারবেন আপনার স্টোরের। এই ভিডিওতে আমরা এই অ্যানালিটিক্স পেজটার সাথেও একটু পরিচিত হয়ে নেব আজকে। আমরা সম্প্রতি আমাদের সেলারদের ফিডব্যাকের ভিত্তিতে এই পেজটা ইন্টিগ্রেট করেছি। আ যেখানে আপনি শুধুমাত্র পেইড ট্রাফিকই নয়, ফ্রি ট্রাফিকও আপনি খুব ভালোভাবে ট্র্যাক করতে পারবেন এবং আপনি আপনার ডিসিশন মেক করতে পারবেন যে ঠিক কোন মার্কেটিং চ্যানেল আপনার স্টোরের জন্য সবথেকে বেশি কাজ করছে। আম পেইড এর জন্য যারা অলরেডি কাজ করেন তারা এটা দেখলেই বুঝে যাওয়ার কথা। তবুও আমি সুবিধার্থে আম সকলের জন্যই কিছু কমন গাইডলাইন দিয়ে দিচ্ছি। এখানে আপনি ইন্টারফেসটা দেখলেই বুঝতে পাবেন যে আমরা এখানে রিপোর্ট বাই এখানে কিছু প্যারামিটার সেট করে দেয়া আছে ৪ টা এবং এখানে টাইম সিলেক্ট করে দেয়া আছে। এবং এই স আ প্যারামিটার এবং এই সময়ের ভিত্তিতে এখানে আপনার এই আ এই রিপোর্ট গুলো হচ্ছে আমরা দেখতে পারবো। এগুলো হচ্ছে সেলফ এক্সপ্ল্যানেটরি আমি কিছু আরো বিস্তারিত বলছি না। আ শুধু এটুকু জানিয়ে দিচ্ছি যে ইটিএম আকারে আমরা হচ্ছে এই মডিউলটাকে বা এই অ্যানালিটিক্স টাকে সাজিয়েছি। আরো বিস্তারিত অ্যানালিটিক্স এর অপশন আছে যেগুলো আমরা পরবর্তী ভিডিওগুলো দেখব ইনশাআল্লাহ। তো আমরা একটু ইউটিএম এর সাথে পরিচিত হয়ে নেই। ইউটিএম জিনিসটা কি? তো আমাদের এই যে এখান থেকে যে ফুল গাইডটা আছে এখানে চলে আসলে এই ডকুমেন্টেশন আপনি দেখতে পারবেন। যে ইউটিএম বা আর্চিন ট্র্যাকিং মডিউল হচ্ছে এমন একটা প্যারামিটার বা এমন লিঙ্কের শেষে এমন কিছু অংশ যা কিনা আপনার ট্রাফিকটা কোথায় থেকে আসছে, কোন সোর্স থেকে আসছে সেটা আরো বেটার ওয়েতে ট্র্যাক করতে সহযোগিতা করে। আম আপনি Google এ সার্চ দিয়েও দেখতে পারেন। এখানে বিস্তারিত লেখা আছে। EGM এর অনেকগুলো প্যারামিটার থাকে। তো আমরা তার মধ্যে থেকে এখানে মাত্র ৪ টা প্যারামিটার রেখেছি। আ এই আ এগুলো দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? এখানে আপনি এই ডকুমেন্টেশনটাতে দেখলে আরো বিস্তারিত বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোনো ডেটা নেই। তো আমি আমার স্টোরে চলে গেলাম। গিয়ে আমি রিমেম্বার আমরা standprint.com দিয়ে আমাদের স্টোরটা খুলেছিলাম। তো সেখানে গিয়ে আমরা হচ্ছে আমাদের প্রোডাক্টে চলে গেলাম। আ তো দেখুন এখানে আমাদের প্রোডাক্টটা আছে। এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের লিঙ্ক। সো ইটিএম মডিউলটা কিভাবে কাজ করে সেটা আমরা আরো বিস্তারিত পরবর্তী ভিডিওতে দেখব। তো আমি আ দেখুন তো আমি হচ্ছে ইউটিএম লিঙ্ক দিয়ে আমি হচ্ছে এটা ভিজিট করেছি। এখন যদি আমি এখানে এসে রিফ্রেশ দেই, তখন কিন্তু আমি দেখতে পাবো যে Facebook নামক সোর্স থেকে ইউটিএম সোর্স থেকে একটা ভিজিট এসেছে। আমি যদি এখানে এড টু কার্ট এ ক্লিক করি, তখন দেখব যে আমাদের এখানে আ এড টু কার্ট এ চলে এসেছে। আমি যদি এটাকে রিফ্রেশ করি আম তো আমি দেখব যে এই যে এড টু কার্ট এ আরো একটা চলে এসেছে। তো আমি ধরুন যে প্রসিড টু চেকআউট এ আমি যখন ক্লিক করছি, আ আপনি দেখতে পারবেন যে রিচড চেকআউট এই অর্থাৎ চেকআউট পেজে চলে এসছে আ এতটা। তো এর পরবর্তীতে আসছে হচ্ছে কেউ যদি পারচেজ করে তখন টোটাল অর্ডার কয়টা হয়েছে সেটা এখানে দেখা যাবে। সেটার কনভার্সন রেটটা দেখা যাবে এবং একটা অর্ডারে প্রতিটা অর্ডারে টোটাল কয়টা আইটেম অর্ডার করা হয়েছে সেটা হচ্ছে এখানে দেখতে পারা যাবে। এবং সেগুলোর প্রফিট, টোটাল প্রফিট এই জিনিসগুলোর কিছু সমীকরণ আপনারা এখান থেকে দেখতে পারবেন। সিমিলারলি আমরা মিডিয়ামে চলে যাই। আমি যে এটিএম লিঙ্কটা বানিয়েছিলাম সেটা আমি হচ্ছে একটা Facebook অ্যাড
ক্যাম্পেইনের মতো করে বানিয়েছি। যেমনটা বললাম এটা আমরা পরবর্তীতে আরো দেখব। বাট আমি বেসিক একটা ওভারভিউ দিচ্ছি যে এখানে অ্যাড, ইউটিউব মিডিয়ামটা হচ্ছে অ্যাড। আমার Facebook এর অ্যাড থেকে এই ট্রাফিকটা এসেছে। ক্যাম্পেইন ছিল হচ্ছে সামার সেল। সামার সেল নিয়ে আমার এই ক্যাম্পেইনটা করা ছিল অ্যাডের ক্যাম্পেইন এবং ইটিএম কনটেন্ট দ্বারা আমি বোঝাচ্ছি কোন অ্যাড থেকে এটা এসেছে। আমি ওটার নাম দিয়েছিলাম ইমেজ অ্যাড। তো ইমেজ অ্যাড থেকে এটা এসেছে। তো এটার দ্বারা আসলে বেসিক্যালি কি হয়? একটা তো Facebook এ আপনার যখন পেইড মার্কেটিং আপনারা করেন তখন Facebook এ একটা তো অ্যানালিটিক্স দেখাই যায় কোন অ্যাড কত কনভার্ট হয়েছে। বাট এইখানে আমরা এই অপশনটা রেখেছি কারণ আমাদের কাছে সেলার থেকে এমন তথ্য এসেছে যে অনেক সময় Facebook এর ডেটা ট্র্যাকিংটা ঠিকভাবে কাজ করে না। তো যখন আমাদের ওয়েবসাইটে এরকম অ্যানালিটিক্স এর অপশনটা থাকবে, তখন এখান থেকে যখন আমরা অ্যাকচুয়াল ডেটাটা পাবো, তখন আমরা আসলে বুঝতে পারবো যে ঠিক কোন অ্যাডটা বা কোন মিডিয়ামের কোন ক্যাম্পেইনের কোন অ্যাডটা বেটার কাজ করছে, বেটার কনভার্সন আসছে এটা সে বুঝতে পারবে এবং সে অনুপাতে তখন সে সেই অ্যাডটাকে স্কেল করা বা বন্ধ করার ডিসিশন নেয়া যাবে। তো এটা গেল হচ্ছে পেইড এর মাধ্যমে। এটাকে ফ্রিতেও ইউজ করা যায় এই ট্র্যাকিং মেথডটাকে। আমরা হচ্ছে YouTube গাইডলাইনে পরবর্তীতে এই জিনিসটা বিস্তারিত দেখব। টিল দেন আপনারা সবাই ভালো থাকেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।